হ্যালো স্টুডেন্টস, আমরা ম্যাট্রিক্সে ছিলাম এক্সারসাইজ 1-এ। আজকে আমরা যেটা করব 2-এতে। 2-এ চ্যাপ্টারটা খুব সোজা এবং এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না। এই 2 নম্বরের 3টে পার্ট আছে, 2A 2B আর 2C। 2A 2B আর 2Cর মধ্যে এটা ডিটারমিনেন্ট 2C। 2Aটা করব, তারপর আর একটা ম্যাট্রিক্সের চ্যাপ্টার আছে। ম্যাট্রিক্সের দুটো চ্যাপ্টার আছে, 1 নম্বর আর 3 নম্বর। এই 3 নম্বর চ্যাপ্টারটা আগে করিয়ে নেব, কিন্তু 3 নম্বর চ্যাপ্টার করাতে গেলে 2Aটা আমার লাগবে। সেই কারণে 2A করানোর পর আমরা ম্যাট্রিক্সের একটা চ্যাপ্টার আছে, 3 নম্বর চ্যাপ্টার করিয়ে তারপর আবার 2B করব, তারপর 2C করব, তারপর হচ্ছে 2B। এই 2Bটাই হচ্ছে ডিটারমিনেন্টের মেন চ্যাপ্টার। 2Bটা ঠিকঠাক করে করতে পারলেই এখানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট মিলিয়ে যে টোটাল 11 নম্বর আছে বলেছি তোমাদের, পুরো কেউ তোমাদের রুখতে পারবে না। এই 2B চ্যাপ্টারটা যদি ভালো করে আমরা করতে পারি। 1 নম্বর চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারে আসবো, কিন্তু তার আগে আজকে একটা ভিডিও করছি, সেটা 2 এর উপর একটা ভিডিওতেই মোটামুটি হয়ে যাবে। এই 2Aটা করানোর আগে কারণ হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার করাতে গেলে আমার ডিটারমিনেন্ট একটু লাগবে, সেই কারণে আমরা প্রথমে ভাঙাগুলো করছি। এবার একটু খেয়াল করে দেখবে, এই চ্যাপ্টারে যতটা দরকার কিন্তু আমার ভাঙা, এখানে ডিটারমিনেন্ট ভাঙাটা 3টে জিনিস খুব ভালো করে এই চ্যাপ্টার থেকে করবে। সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ভাঙা। আদারওয়াইজ কিন্তু ডিটারমিনেন্ট যদি না মানে ভাঙতে পারি, তাহলে কিন্তু পরের অঙ্কগুলো আর হবে না। একটু ভালো করে কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে জানাবে। যাই হোক, আমরা ডিটারমিনেন্টে চলে আসছি। 2A চ্যাপ্টারটা আজকের একটা ভিডিওতেই আশা করি পুরোটা কমপ্লিট করতে পারবো। মোটামুটি একটা ছোট্ট চ্যাপ্টার আছে, এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না, এলে 2 নম্বরের আসতে পারে। যাই হোক, আমরা যেটা করছিলাম 2A চ্যাপ্টারে দেখতেই পাচ্ছ হেডিং, কিন্তু ডিটারমিনেন্ট লেখা আছে। ডিটারমিনেন্ট করার আগে তোমাদের যেমন ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেটে ছিল, ডিটারমিনেন্টের চিহ্ন হচ্ছে এরকম। এবার একটা কথা বলি, ডিটারমিনেন্ট সবসময় হয় 2x2, 3x3, 4x4 এরকম আসবে, মানে হচ্ছে স্কোয়ার। এবার সব থেকে ডিটারমিনেন্ট ভাঙাটাই হচ্ছে মেন। ডিটারমিনেন্ট ভাঙবো, ডিটারমিনেন্টকে কিভাবে লেখা হয় সেটা হচ্ছে দুদিকে দুটো মডের মতো লেখা হয়। মড মানেই হচ্ছে ডিটারমিনেন্টের চিহ্ন দুদিকে, এর ভেতরে কিছু সংখ্যা। ম্যাট্রিক্সে যেমন ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে লিখেছি। আর একটা কথা বলি, ম্যাট্রিক্সে যেমন যে ম্যাট্রিক্সটা লিখতাম তার কোনো আমি কি বলেছিলাম মান নেই, কিন্তু ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের মধ্যে একটাই পার্থক্য, সবথেকে ভাইটাল পার্থক্য, ম্যাট্রিক্সের কোনো মান হয় না কিন্তু ডিটারমিনেন্টের একটা মান পাবো। সেই ভাঙাটাই আজকে আমরা বেশি করে শিখব। যাই হোক, ভিডিওটার খুবই ইম্পর্টেন্ট ভিডিও করাচ্ছি তোমাদের। ভিডিওটাই আজকে যেটা পড়াবো সেটা সব খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার এখানে খুব একটা ভাইটাল অর্থাৎ বেসিক জিনিস আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ভাঙা। তোমরা বজ্রগুণন যেভাবে করেছো, তোমরা হয়তো ফিজিক্সে অনেকে করেছো বজ্রগুণন, বা ম্যাথেও করেছো বজ্রগুণন, তোমরা ডিটারমিনেন্ট ভাঙা কিন্তু এর আগে করেছো, যেটা ফিজিক্সে ভেক্টরে ছিল, অনেক জায়গাতেই ছিল। যাই হোক, আমি ভাঙাটা আর একবার বলবো। যাই হোক, আমি আগে এখানে 3 অর্ডারের 2 অর্ডারে তারপর লিখবো, একটা একটা করে ভাঙছি। আমি দেখো, ভাঙাটা কিন্তু সবথেকে বেশি দরকার, ভুলিয়ে ফেলবে না। ABC বা A1 B1 C1 লিখলাম, A2 B2 C2, A3 B3 C3। এই যে ভাঙাটা ভালো করে দেখবে, ভাঙাটা কিন্তু সব থেকে আগে দরকার, বারবার বলে দিচ্ছি, ভাঙাটাই কিন্তু মেন এই চ্যাপ্টারে। ভাঙাটা আমরা কিভাবে ভাঙবো দেখো, বজ্রগুণনের মতো প্রথমে এখানে এটা কি 3x3, 3টে সারি 3টে স্তম্ভ, 3x3 ডিটারমিনেন্ট আছে, দেখেছো 3x3-তে। এখানে যেটা বলার, প্রথমে
এই ফার্স্টটার সাপেক্ষে ভাঙছি, প্রথম সারির সাপেক্ষে ভাঙতে হবে রেসপেক্ট টু ফার্স্ট রো। এখানে প্রথমে কি আছে ভাঙাটা ভালো করে দেবে, তোমরা ভেঙেছো এর আগে কোথাও না কোথাও করেছো অঙ্কটা ফিজিক্সে এই ভাঙা। এইখানে দেখো সব থেকে দরকার যেটা A1, প্রথমে A1 লিখলে ভালো করে দেখবে, দিয়ে ওর সোজাসুজি যেটা আছে A1 এর সোজাসুজি যে সারি বা রোটা আছে সেটাকে চাপা দেবে, আর ওর কোন সোজাসুজি ওপর নিচে ওই বরাবর স্তম্ভ আর রো চাপা দেবে। চাপা দিলে আমাদের কি পড়ে থাকছে, এই B2C2 পড়ে থাকছে B3C3, তাই তো। এটা কোনাকুনি গুণ হবে, এই গুণটা আগে মাইনাস এই গুণটা। এটা চাপা দেওয়ার পর যদি আমরা দেখি তাহলে আমার কি পড়ে থাকছে, যখন A1 চাপা দিচ্ছি তাহলে A1 যদি আমি চাপা দেওয়ার পর পড়ে থাকছে এইটাই, তারপরে যে এই কোনাকুনি গুণ হবে এই গুণটা আগে B2C3 মাইনাস এই গুণটা আগে C2B3 বা B3C2। ভালো করে দেখে নাও, যখন A1 এর বরাবর করছি A1 কে চাপা দিচ্ছি তখন কিন্তু যেটুকু পড়ে থাকছে কোনাকুনি গুণ কিন্তু এই গুণটা আগে, বজ্র গুণনে যেমন করতাম। হয়েছে? এইবার দেখো এইটা হয়ে গেল, তারপর আমি ভাঙছি, এটা কিন্তু শেষ হয়নি। এইবার মাঝে কিন্তু এবার B1 কে নেবো, এই মাঝেরটা যখন নেবো একটা মাইনাস দেবে, মাইনাস B1। এবার ওর করসপন্ডিং ভাঙছি, তখন ভাঙার জন্য এই বরাবর ওই B1 সোজাসুজি যে স্তম্ভটা আছে সেটাকে চাপা দেবে, B1 সোজাসুজি যে রোটা আছে সেটা চাপা দেবে। তাহলে দেখো আমার হাতের কাছে কি কি পড়ে আছে, A2C2 A3C3, কোনাকুনি গুণ করব, এই গুণটা আগে, তাহলে আবার পড়ে আছে A2C2 A3C3, তাহলে কোনাকুনি গুণ করব, তাহলে এই গুণটা আগে A2C3 মাইনাস C2A3। দেখে নিয়েছো? যখন মাঝে করবে এটাকে একটা কি লিখবে আগে, একটা মাইনাস লিখবে, তাহলে A1 B2C3 মাইনাস B3C2। এইবার প্লাস লাস্টেরটা কি আছে C1 লিখে দিলাম, একই রকম এই বরাবর চাপা দেবো, এই বরাবর চাপা দেবো। তাহলে কে কে পড়ে থাকবে, A2 B2 A3 B3, তাহলে এই গুণটা আগে, এইটা আগে, তারপরে এই গুণটা পরে, মাঝে মাইনাস, তাহলে A2 B3 মাইনাস A3 B2। দেখো আমরা কিভাবে করলাম একটু দেখে নিই ভালো করে। ভাঙাটা ডিটারমিনেন্টের ভাঙাটা হচ্ছে মেন, কিভাবে ভাঙবো আমরা, তাহলে প্রথমে A1 করলাম, A1 চাপা দিলে কে কে পড়ে থাকছে B2C2 B3C3, দিয়ে কোনাকুনি গুণ করলাম, এইটা আগে গুণ মাইনাস এটা, তা মাঝেরটা যখন নেবো চাপা দেবো, A2C2 A3C3 পড়ে আছে দেখেছো, তাহলে A2C3 আগে গুণ হবে, এই গুণটা আগে মাইনাস এইটা, তারপর C1 যখন নেবো এখানেও কিন্তু মাঝে মাইনাস, তারপরে এইটা প্লাস মাইনাস প্লাস এরকম যায়, প্লাস মাইনাস একটু পরে বলে দিচ্ছি কোন চিহ্নটা হবে, প্লাস মাইনাস মাঝে শুধু। আর C1 যখন নেবো C1 বরাবর সারি চাপা দেবে হাতে করে, আর স্তম্ভ যাবে, তাহলে পড়ে যাবে A2 B2 A3 B3, কোনাকুনি গুণ করলাম A2 B3 মাইনাস A3 B2, কোনাকুনি আমাদের গুণ হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এইভাবে ভাঙতে বা ক্যালকুলেশন যেমন আসবে সেইভাবে করতে পারবো। এইবার যদি দুটো থাকে
মানে A1B1 A2B2 দুটো যদি থাকে শুধু কোনাকুনি গুণ করে দেবে। এইটা আগে A1B2 A2B1 দুটো থাকলে অসুবিধা নেই। আমি আবার বলছি সবসময় 3x3 বা 2x2 এবার 4x4 তোদের সিলেবাসে নেই, তোমাদের আছে শুধু হচ্ছে 2x2 আর একটা আছে 3x3। তা ডিটারমিনেন্টের ভাঙাটা একটু ভালো করে দেখে নেবে। হয়েছে? তাহলে প্রথমে A1 চাপা দিলে ওই বরাবর সারি আর স্তম্ভ চাপা দেবে, কোনাকুনি গুণ করব, মাঝে মাইনাস, তারপর B1 এইটা চাপা দিলে A2 C2 A3 C3 মাঝে মাইনাস, তারপর A1 C1 চাপা দিলে A2 B2 C3 B3 কোনাকুনি গুণ করব, মাঝে মাইনাস হবে। এইটুকু আমরা মোটামুটি কি পেলাম, ডিটারমিনেন্ট ভাঙাটা। এই ডিটারমিনেন্ট ভাঙাটা খুবই দরকার এই চ্যাপ্টারে, সব থেকে চ্যাপ্টার অঙ্কগুলোর থেকে এই ভাঙাটাই হচ্ছে মেন দরকার। মানে আমরা কিভাবে ডিটারমিনেন্ট ভাঙবো এইটাই কিন্তু বেসিক। এই ভাঙাটা যদি ভুলভাল হয়ে যায় তাহলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। যাই হোক, এবার আমরা কিছু অঙ্ক দেখছি কি করানো যায়। চলে আসছি পরের ধাপে। যাই হোক, আমরা ভাঙাটা আবার MCQ 1টা এসেছি, একই রকম শুধু ভাঙবো আর অঙ্কগুলো করব। ওই একই ব্যাপার, ভাঙবো। প্রথমে কি নেবো তাহলে, ফার্স্ট ইয়েতে সাপেক্ষে ভাঙছি। কি আছে, এ নিলাম। এ যদি নিয়ে নিই তাহলে ওই বরাবর তাহলে আমাকে কি করতে হবে, ভাঙতে হবে। কীভাবে ভাঙবো, ওই বরাবর চাপা যদি দিই কি কি পড়ে থাকবে, ওইটা যদি চাপা দিয়ে দিই, দেখে নাও কি কি পড়ে থাকছে। ওইটাকে চাপা দিলে আমার কি কি পড়ে থাকছে, বিবি বিসি। তাহলে বিসি আগে গুণ হবে, বিসি মাইনাস বিবি গুণ করলে বি স্কোয়ার, তারপর মাইনাস, তারপর কি আছে, বি আছে, বি লিখলাম, ওটাকেও চাপা দিচ্ছি ওই বরাবর স্তম্ভ আর সারি চাপা দিলে কি কি পড়ে থাকবে, এ বি এসি। এ বি এসি পড়ে আছে, কোনাকুনি গুণ করব, এই গুণটা আগে বলেছি, এসি মাইনাস এ বি হয়ে গেল। তারপর প্লাস কি পড়ে আছে, এ পড়ে আছে, তাহলে এ বরাবর সারি আর স্তম্ভকে চাপা দিয়ে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকছে, এ বরাবর সারি আর স্তম্ভকে আমরা চাপা দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, এ বি এ বি। তাহলে এ বি গুণ করলে এ বি মাইনাস এ বি। এইটুকু দেখো আমাদের পড়ে আছে। তাহলে আমি আবার বলছি, যখন এ চাপা দিচ্ছি ওই বড়, তাহলে বিবি বিসি পড়ে আছে, তাহলে বিসি মাইনাস বি স্কোয়ার, মাঝে বি আছে মাইনাস বি, এইটাটা চাপা দিলে এসি মাইনাস এ বি, আর লাস্টেরটা এ চাপা দিলে এ বি পড়ে আছে, এ বি কাটাকুটি করে দিই, কি আসছে এবার দেখে নাও, তোরা ক্যালকুলেশন করলেই হবে, আর কিছু নেই। এটা গুণ করলে কত পাচ্ছি, এবিসি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এবিসি প্লাস এ বি স্কোয়ার, এ বি কেটে গেল, এবিসি কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 0। তাহলে ডিটারমিনেন্টের মান কত পেলাম, 0। 5-এর MCQটা বলছে একটা তৃতীয় ক্রম একক ম্যাট্রিক্স যে কোনো, দেখো I2 মানে 1001 কোনাকুনি গুণ করলে 1 হবে। একক ম্যাট্রিক্স সবসময় ডিটারমিনেন্টের মান, একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান সবসময় 1 হয়। ডিটারমিনেন্টে যাই মান নেবে, একটা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের, ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাদের ডিটারমিনেন্টকে ভাঙলে আমার কত আসবে, 1 আসবে প্রত্যেকটায়। এইটুকু আমরা করেছি। তার মানে আমরা কি কি পেলাম, MCQ 1-এ ওটাকে ভাঙলাম, ভাঙাটাই আসল, তারপর 5-এরটা করে নিলাম। এরপর ছোট ছোট অঙ্ক, এই চ্যাপ্টারে কিছু নেই, ছোট ছোট কিছু অঙ্ক আছে। আর একটা জিনিস শেখানো বাকি আছে, মাইনর আর সহগুণনীয়ক, সেটা শেখালেই মোটামুটি হয়ে যাবে। আর ছোট ছোট অঙ্ক করছি আমরা।
এরপর আমরা চলে আসছি অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত আমরা করি এক একটা, অতি সংক্ষিপ্ত এক একটা করি। 3x 7 2 4 ইকুয়াল টু কত বলা আছে? 10। 10 হলে x সমান কত, এইটা বলা আছে। অতি সংক্ষিপ্ত বা ওইটাতে নিচ্ছে। তাহলে এইটাকে দুটোর ক্ষেত্রে ভাঙাতে সত্যি সোজা, কোনাকুনি শুধু গুণ। তাহলে 3 4 12x মাইনাস 14 সমান 10। এখান থেকে x বার করে দিই, 12x সমান 24, তাহলে x সমান 2 হয়ে গেল। এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত। এইটা হচ্ছে অতি সংক্ষিপ্ত আমরা পেলাম। তাহলে কোনাকুনি গুণ করলাম, x এর মান আমরা কি পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। এরপর চলে আসছি আমরা এমসিকিউ এই অতি সংক্ষিপ্ত 2 একটা। অতি সংক্ষিপ্ত 2 কি বলছে আমাদের? এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটা কিন্তু ম্যাট্রিক্স দেয়া আছে 1 2, এটা একটা ভালো অঙ্ক, ভালো করে খেয়াল রাখবে। 1 2 4 2, তবে দেখাও, তবে কি দেখাবো? 2 এর ডিটারমিনেন্ট যা হবে এটা সমান 4 ইন্টু ডিটারমিনেন্টের। এটা একটু ভালো করে খেয়াল করে দেখো। তার ডিটারমিনেন্ট 2 অর্ডারে ভাঙা কোনো ব্যাপার নয়। তাহলে 4 ইন্টু আগে ডিটারমিনেন্টটা যদি ভাঙি, এর ডিটারমিনেন্ট ভাঙলে কত হবে? 1 2 4 2, কোনাকুনি গুণ করি, 2 মাইনাস 8 সমান হচ্ছে -6। ডিটারমিনেন্টটা যদি ভাঙি 1 2 4 2কে যদি ভাঙি, তাহলে কোনাকুনি গুণ করলে আমার এটা আসবে। আর 2a, আগে 2a গুণ করি, 2 ইন্টু 1 2 4 2, 2a গুণ করার পর আগে এইটাকে 2aটা আগে গুণ করার পর তাকে ডিটারমিনেট করব। এটা লেফট হ্যান্ড সাইড, তার মানে 2aটা আগে করে নিই। 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 4 8। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন গুণ করবো, আমি পরের দিন বলবো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন গুণ প্রত্যেকটার সাথে গুণ হয়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটার সাথে। যাই হোক, ওটা আমি ডিটারমিনেন্টের কেস পরে বলবো। 2 দিয়ে যদি গুণ করি 4, এটাকে যদি ভেঙে নিই তাহলে কত আসবে? 2 4 8 4, কোনাকুনি গুণ করি 8 মাইনাস 32, কত হচ্ছে? 24। তাহলে 8 মাইনাস, তাহলে ডিটারমিনেন্ট লেফট হ্যান্ড সাইডটা আমরা কি পেলাম? লেফট হ্যান্ড সাইডটা আমরা কি পেয়ে গেলাম? ডিটারমিনেন্ট 2a সমান হচ্ছে মাইনাস কত পেলাম আমরা? -24 পেলাম, তাই তো? -24 পেলাম আমরা। এরপর যদি আমরা দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে? 4 ইন্টু ডিটারমিনেন্টে, রাইট হ্যান্ড সাইডে আছে 4 ইন্টু ডিটারমিনেন্টে। 4 ডিটারমিনেন্টে বার করে নিয়েছিলাম আগে -6, তাহলে কত পেলাম? -24। তাহলে দেখো ডিটারমিনেন্টের ভেতরে কেন হচ্ছে এটা আমি পরে বলবো। 2a কে ডিটারমিনেন্ট, 2a তার ডিটারমিনেন্ট আমরা প্রথমে কি করলাম? 2aটাকে প্রথমে 2a আগে বার করে নিলাম, এটা ম্যাট্রিক্স ছিল, তার ডিটারমিনেন্ট করলাম, কোনাকুনি গুণ। আর 4 ইন্টু ডিটারমিনেন্ট কি করলাম? ডিটারমিনেন্ট এটা আগে বার করে নিয়েছিলাম, দিয়ে মানটা বসিয়ে দিলাম। দুদিকটাই সেম, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা এই অবধি করতে পারলাম। তাহলে ছোট ছোট আমরা দুটো অঙ্ক করলাম, এখানে কিছু নেই। ছোট ছোট আমরা দুটো অঙ্ক যদি করলাম, দেখে নিলাম আমাদের কি কি হচ্ছে, বাকিগুলো দেখবে এবং কোনাকুনি গুণ করলাম, তাহলেই আমাদের মানগুলো পেয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে আসছি আমরা 5 নম্বর অঙ্কটাকে নিয়েছি। এটা সমান দেখাতে দিয়েছে, 0 দেখাতে দিয়েছে, এগুলো একই ব্যাপার। কি বলবো, তোমরা করতেও পারবে, কোনাকুনি শুধু গুণ হয়ে যাবে। এটা সমান 0 দেখাতে দিয়েছে cos 15 cos 75
মাইনাস সাইন 15 সাইন 75, মাঝে মাইনাস হয়। তাহলে ভাঙাটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো, এর মধ্যে ভালো করে ভাঙা কিন্তু আগে শিখবে। এই চ্যাপ্টারে ভাঙাটাই হচ্ছে মেন, দেখতেই পাচ্ছ। সূত্রটা কি, cos a cos b মাইনাস sin a sin b, সূত্র কি cos a প্লাস b। 15 প্লাস 75, তাহলে কত হয়ে যাচ্ছে cos 90 ডিগ্রি। cos 90 এর মান কত, 0। তাহলে আমরা দেখে নিলাম 5-এর অঙ্কটা আমাদের কি আসছে। ভাঙাটা আমি দেখে নিচ্ছি। ভাঙাটায় আমার কি এলো, cos a cos b, cos a cos b, cos a cos b, এখানে কোনাকুনিগুলো cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b, cos 90 হয়ে গেল। cos 90 এর মান হচ্ছে 0। এরপর একটা রকম অঙ্ক করি, 6-এর দাগের 2-এর অঙ্কটা করি। এগুলো সব সিম্পল অঙ্ক, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। 6-এর 2-এরটা দেখি কি আছে। 3x x1 ইকুয়াল টু, আবার বারবার বলছি তোমাদের শুধু শিখতে হবে এই ভাঙাটা, ডিটারমিনেন্ট ভাঙাটা কিন্তু ভুলভাল করবে না। কোনো প্রবলেম থাকলে জানাবে আমাকে। 4-1, এইটা কি হচ্ছে দেখিনি। 4-এর 2-এরটা এই দুটো দেওয়া আছে, এখান থেকে বলা আছে এইটা সমান বলা আছে 3x x1 আর 3 2 4 1 বলা আছে। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে, বা এখান থেকে কি প্রমাণ নয়, এটা আমার দেখাতে হবে যে সমাধান করতে বলেছে, মানে এক্স এর মান বার করতে বলেছে। তাহলে এই দিকটাকে ভেঙে নিই। তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার, ওই দিকটা ভাঙলে 3 4 দুগুণে 8, এইটা পাচ্ছে 3 3 কেটে গেল। 3 তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার সমান 8। তাহলে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস √8, তখন হচ্ছে 2√2। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা, প্লাস মাইনাস কত পেলাম, 2√2। তাই তো হচ্ছে নাকি। এই ছিল মোটামুটি, এরমভাবে আমরা শর্ট কোশ্চেন করতে পারি। তারপর 7-এর দাগ থেকে কিছু ভাঙা আছে, 7 8 করে এখানে কিছু আমরা কিছু এখান থেকে ভাঙা আর কারো করতে হবে, কারণ আমার প্র্যাকটিসটা এখানে এই চ্যাপ্টারে মেন দরকার। আমরা প্র্যাকটিসটা করব। চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। এবার আমরা যে অঙ্কটা করছি দেখো কীভাবে করছি। আর একটা অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে ধরো আমি 7-এর অঙ্কটা নিলাম। 7-এর অঙ্কটা কি আছে, ডিটারমিনেন্ট ভাঙতে হবে, মান নির্ণয় করতে বলেছে। -1 1 1 2 -2 2 3 3 -3 3 3 -3 ভাঙলাম। তাহলে আমরা কি কি করলাম, -1 1 1 2 -2 2 3 3 -3 করলাম। এটাকে কিভাবে ভাঙবো, যেমনভাবে ভাঙতে হয়, প্রথমে -1 নিলাম, এগুলো চাপা দিলে পড়ে থাকছে এইটা 3 2 2 6, মাঝে মাইনাস 3 3 হচ্ছে 3 দুগুণে 6, তারপর মাইনাস, তারপরে এই 1টা নেবো 1, এটাকে চাপা দিলে কি কি পড়ে থাকে 2 2 3 3, তাহলে -6 -6, তারপর প্লাস 1 1 চাপা দিলে করসপন্ডিং যদি চাপা দিই 2 -2 3 3, 6, মাঝে মাইনাস, কিন্তু এইটা দেখো 3 আর -2 -6 হচ্ছে, তো মাইনাসে মাইনাসে প্লাস। এই অবধি আমাদের এলো। ভাঙাটা দেখেছো। তাহলে -3 -1 যখন নিচ্ছি কোনটা চাপা দিচ্ছি, -1 নিলে আমার চাপা পড়ছে হচ্ছে এইটা, তাহলে 6 -6, তারপর 1 চাপা দিলে তোমার থাকছে 2 -2 3 3, কোনাকুনি গুণ করলাম আগে এই গুণটা, তারপরে 1 চাপা দিলে থাকছে 2 -2 3 3 6 6, ব্যাস 12 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 0 -12 +12 +12 হচ্ছে। তাহলে কত পেলাম আমরা অ্যান্সারটা, 12 12 24। এরকম ভাবে ভাঙতে হবে। আরো 2-4টা অঙ্ক নিচ্ছি।
10-এর অঙ্কটা যদি নিই, 10-এর অঙ্কটা আমরা ভাঙবো। 10-এর অঙ্কটা কি আছে, এক্স জেড 0, এক্স জেড 0, 0 ওয়াই 0 ওয়াই ওয়াই, তারপরে জেড 0 এক্স। এটাকেও ভাঙো, কি আসছে দেখে নাও। এটাকেও যদি ভাঙি আমরা, কি আসছে, তাহলে হচ্ছে এক্স এর সাথে এক্স রাখলাম, চাপা দিলে কে পড়ে থাকছে, ওয়াই ওয়াই 0 এক্স, কোনাকুনি গুণ করি, ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে 0, তারপর হচ্ছে মাইনাস জেড, জেড চাপা দিলে থাকছে 0 ওয়াই জেড এক্স, 0 মাইনাস জেড ওয়াই, জেড চাপা দিলে থাকছে 0 ওয়াই জেড 0, তারপর 0, তারপর 0 বসাবো, 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হবে, আর লিখছি না। তাহলে আমার কি আসছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এ প্লাস জেড স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াই কমন নিলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হচ্ছে। এইভাবে আমরা ভাঙাগুলো করতে পারি। আরো একটা অঙ্ক করি দেখি। এবার দেখো এইটাকে ভাঙবো, 1 প্লাস এ বি সি এ 1 প্লাস বি সি এ বি 1 প্লাস সি, এটাকেও ভাঙবো একই রকম করে। তাহলে প্রথম টার্ম কি আছে, 1 প্লাস এ আছে, এবার ভাঙলে কি পড়ে থাকবে, এইটার সাথে এইটা, 1 প্লাস বি 1 প্লাস সি পড়ে আছে, মাইনাস বি সি পড়ে আছে। এই অবধি ভাঙলাম। তারপর কি চিহ্ন হতে হয়, মাইনাস, মাইনাস কি নেব, বি, বিকে যদি ভাঙি তাহলে কে পড়ে থাকবে, এইটা চাপা দিলে এসি এ 1 প্লাস সি, তাহলে এর সাথে 1 প্লাস সি মাইনাস এসি, এইটা আছে। তারপর হচ্ছে সি, সি যদি চাপা দিই তাহলে করসপন্ডিং সারি স্তম্ভ চাপা দিলে এ 1 প্লাস বি, এ বি পড়ে আছে, তাহলে হচ্ছে এ বি মাইনাস এ ইন্টু 1 প্লাস বি পড়ে আছে। এইটুকু আমার পড়ে আছে, যে এটা ক্যালকুলেশন করে দেবে, কি আসে দেখবে, তাহলেই হয়ে যাবে। আমি আর করছি না। তোমরা ভাঙতে পারো 1 সি প্লাস বি প্লাস বি সি মাইনাস বি সি, বি কমন গেলে এ প্লাস এ সি মাইনাস এ সি, তারপর সি কমন গেলে এ বি মাইনাস এ বি। এই কটা আমার হচ্ছে। তাহলে গুণ করি, বিসি বিসি কাটবে, তাহলে 1 প্লাস এ 1 প্লাস সি প্লাস বি, এসি এসি কাটবে, মাইনাস এ বি, এ বি কাটবে, মাইনাস এসি। এইটা গুণ করে দিই, তাহলে 1 এর সাথে 1 প্লাস সি প্লাস বি প্লাস এ দিয়ে গুণ করলে এ প্লাস এসি প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস এসি, কাটাকুটি কিছু যাচ্ছে, এসি এসি কাটছে, এ বি কাটছে, 1 প্লাস এ প্লাস বি প্লাস সি আছে। এটা ক্যালকুলেশন করলাম, তোমরা আশা করি করতে পারবে। যাই হোক, আশা করি 16 অবধি এরকমভাবে করতে পারবে, আমি আর এই অঙ্কগুলো করাচ্ছি না। তাহলে 1 প্লাস এর সাথে যখন করবো, 1 প্লাস এ যখন করবো, তাহলে কি চাপা দেবো, 1 প্লাস এর সাথে যদি আমরা করি তাহলে আমরা কি চাপা দেবো, তাহলে 1 প্লাস বি সি পড়ে আছে, কোনাকুনি গুণ করলাম, তার বিকে যদি রাখি এসি আর এ প্লাস সি, তারপর হচ্ছে সিকে যদি চাপা দিই তাহলে এ 1 প্লাস বি, এ বি গুণ হলো মাইনাস এর সাথে এইটা, দিয়ে ক্যালকুলেশন যেমন হয় তেমন আমরা করে দিয়ে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি আমার অঙ্কটাই এলো। এইবার যেটা বলার, এই অঙ্কটা খুব ভালো করে দেখবে, মানে এই ধরনের অঙ্ক, এই অঙ্ক
এই চ্যাপ্টার থেকেও আমরা পরের দিন যে 3 নম্বর ম্যাট্রিক্সে আর একটা চ্যাপ্টার আছে সেখানে আমার কাজে লাগবে, কিন্তু বারবার বলে দিচ্ছি খুব ভালো করে দেখবে। এখানে বলেছে প্রত্যেকটি নির্ণায়কের মাইনর এবং সহগুণনীয়কগুলো বার করতে। মাইনর হচ্ছে মাইনর আর সহগুণনীয়ক মানে হচ্ছে কোফ্যাক্টর। মাইনর হচ্ছে কীভাবে বার করব? মাইনর হচ্ছে দেখো 0, এইভাবে প্রত্যেকটা সংখ্যা 0 2 6 1 5 0 3 7 1 প্রত্যেকটার বার করতে হবে। প্রথমে 0-র মাইনর বার করছি। 0-র মাইনর কিভাবে বার করব একটু ভালো করে খেয়াল করে দেখো। 0-র মাইনর কি করে বার করব যদি খেয়াল করে দেখি আমরা, তাহলে 0 ওই একই রকম ডিটারমিনেন্টের মতো 0-কে চাপা দাও, 0-কে চাপা দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে লিখবে। 0 এই 0 আলাদা, এই 0 আলাদা, এর আলাদা মাইনর পাবো। এইটা প্রত্যেকটা পদের মাইনর বার করছি। কিরকম করে দেখো, 0 যখন করবে 0-র মাইনর বার করবে, এই 0টাকে চাপা দেবে, যেমন করে ডিটারমিনেন্টে ভেঙেছি ওই বরাবর স্তম্ভ আর সারি চাপা দেবে। তাহলে কি পড়ে থাকছে আমার 1 5 0 7 1, এইটা পড়ে থাকছে। এটাকে ভাঙলে কি হবে 5 0 মানে হচ্ছে 5। এইবার যখন এর পরে কি আছে, 0-র পর কি আছে 2, প্রত্যেকটা 9টা টার্ম আছে, 9টারই বার করতে হবে। এইটা খুব ভালো করে দেখবে। 9-এর মাইনর 2-এর মাইনর কি করে বার করব? এরকমই 2টাকে চাপা দাও, 2টাকে যদি চাপা দিই তাহলে কি কি পড়ে থাকবে 1 0 3 1, 1 0 3 1 পড়ে আছে। তারপর 6-এর বার করব, 6-এর মাইনর, 6-এর মাইনর কিরকম হবে, 6টাকে যদি চাপা দিই তাহলে কে পড়ে থাকছে 1 5 3 7। তারপর 1-এর মাইনর, 1-এর মাইনর 1 কোথায়, এই একটার জন্য তাহলে ওর করসপন্ডিং সারি, ওর করসপন্ডিং স্তম্ভ চাপা দিই, তাহলে কে পড়ে থাকছে 2 6 7 1, 2 6 7 1 পড়ে থাকছে। আর কি আছে 2 6 7 1 পড়ে আছে, দেখেছো 2 6 7 1। তারপর 1-এর পর কি আছে 5, 5-এর মাইনর কি করে বার করবে, 5-এর মাইনর কি করে বার করবে, একই রকম করে বার করব। 5 আছে এখানে, এর করসপন্ডিং চাপা দিই, তাহলে কে পড়ে আছে করসপন্ডিং চাপা দিয়ে দিই, কে কে পড়ে আছে দেখে নাও 0 6 3 1, 0 6 3 1। তারপর 0-র বার করি, 0 যদি থাকে 0-র মাইনর কি হবে 0-কে যদি চাপা দিই এই 0টা, তাহলে পড়ে থাকছে 0 2 3 7, 0 2 3 7। তারপর 0 মিটে গেল, তারপর 3-এর মাইনর কি হবে একই রকম করে করো। 3-এর মাইনর হচ্ছে 3টাকে চাপা দেবো, তাহলে কি পড়ে থাকবে 2 6 5 0। তারপর 7-এর মাইনর কি হবে, এটাকে চাপা দিলে 0 6 1 0।
আর 1 মাইনর একটাকে চাপা দাও, তা 0 2 3 0 2 1 5। এবার এগুলোকে ভেঙে দিলেই আমার মাইনর পেয়ে যাব। তাহলে ভালো করে দেখো, যেটা বার করবে করসপন্ডিং, যার মাইনর বার করবে তার করসপন্ডিং সারি আর স্তম্ভ রো কলমগুলো ওর ওপর নিচে চাপা দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওর মাইনর। তাহলে আমি ক্যালকুলেশনগুলো করে নিই। এটা ক্যালকুলেশন করলে 1, এইটা হচ্ছে 3 7 7 মাইনাস 15 মাইনাস 8, 7 মাইনাস 15 হচ্ছে মাইনাস 8। তারপরে এইটা কত পেলাম, 1 মাইনর হচ্ছে তার মানে 2 2 মাইনাস 42 সমান মাইনাস 40, এটা হলো মাইনাস 40। 5 মাইনর কত হচ্ছে মাইনাস 18, এটা মাইনাস 6 মাইনাস 30 মাইনাস 6 মাইনাস 2। এই কটা আমরা মাইনর পেয়ে গেলাম প্রত্যেকটা। এখানে বলেছে প্রত্যেকটার, এইটা কিন্তু আবার বলছি পরের চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে পরের চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট যদি হয়ে যায়, তাহলে এখানে মাইনরটা আমরা কিভাবে পেলাম, 0 যখন ওইটা করসপন্ডিং চাপা দিলাম, 2 যখন ওর করসপন্ডিং চাপা দিলাম, 6 যখন করসপন্ডিং চাপা দিলাম সারি কলম। 1 ক্ষেত্রেও ঠিক তাই, 5 ক্ষেত্রেও ঠিক তাই। 0 5 যদি হয়ে যায় 0 6 3 1, এইভাবে আমরা প্রত্যেকটা মাইনর আমরা বার করে নিলাম। তাহলে প্রত্যেকটা রাশি দেখেছো মাইনরগুলো আমরা বার করেছি। আমাদের আর কি কাজ বলেছে, আমাদের কাজ হচ্ছে এবার যেটা বলার এবার বলে দিই। এখানে মাইনর বার করার পর প্রত্যেকটা সহগুণনীয়ক, সহগুণনীয়ক মানে হচ্ছে সহগুণনীয়ক মানে হচ্ছে এখানে জায়গা নেই, সহগুণনীয়ক বা কোফ্যাক্টর। কোফ্যাক্টর হচ্ছে কিভাবে বার করব, কোফ্যাক্টর আর কিছুই নয়, শুধু চিহ্ন মাইনরের সাথে যেটা আছে, মাইনরের সাথে যেটা আছে তার চিহ্নগুলো বসাতে হবে। চিহ্নগুলো বসাতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। এর সাথে চিহ্ন কিরমভাবে চিহ্ন হয় বলে দিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। চিহ্ন শুধু মাইনরের সাথে আমার চিহ্ন বসালেই কোফ্যাক্টর। অর্থাৎ দেখো কর্ণ বরাবর প্লাস, দেখো 2 কর্ণ বরাবর প্লাস, আর বাকি জায়গা সব মাইনাস হয়েছে। 2 কর্ণ বরাবর প্লাস আর বাকি জায়গাগুলো মাইনাস, এই বাকি জায়গাগুলো মাইনাস। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা মনে রাখবে। এটা কি জন্য, কোফ্যাক্টরের জন্য। এই চিহ্নগুলো বসাতে হবে। মাইনরের সাথে শুধু চিহ্ন বসিয়ে দিলি সেটা হয়ে যাবে, মাইনর যেটা পেয়েছি তার সাথে শুধু চিহ্ন বসালেই আমি কি পেয়ে যাব, কোফ্যাক্টর বা সহগুণনীয়ক। তাহলে দেখো 0 মাইনর কত পেয়েছি 5, 0টা কোথায় আছে এইখানে, তাহলে এইখানটা হবে প্লাস, এইটা হবে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে 0 মাইনর তো আমি কত পেয়েছি, 0 মাইনর আমরা কত পেয়েছি এখানে 5 পেয়েছি, তাই তো। 0 মাইনর যদি আমরা 5 পাই, ভালো করে দেখো 0 মাইনর হচ্ছে 5, তাহলে 0 সহগুণনীয়ক হয়ে যাবে, 0 সহগুণনীয়ক হয়ে যাবে। এইখানে কি চিহ্ন, 0টা কোন পজিশন আছে এখানে, এখানে কি পজিশন প্লাস, তাহলে একই থাকবে, 5ই হয়ে যাবে। 2 এর মাইনর কত পেয়েছি 1, তা 2 এর সহগুণনীয়ক কত হবে, 2টা কোন পজিশন আছে এখানে, এখানে কি আছে মাইনাস, এখানে কত পেয়েছি 1,
তাহলে সহগ নিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 হচ্ছিল ওটা -1 হয়ে যাবে, কারণ এর পজিশনের আগে কি চিহ্ন বসবে, মাইনাস। তাহলে 6 মাইনর কত পেয়েছি, -8, 6 মাইনর পেয়েছি -8, তাহলে 6 সহগুণনীয় কত হবে, 6টা কোন পজিশনে, এইখানে, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাসই থাকবে, মাইনাসের প্লাসে মাইনাসে মাইনাসই হবে, একই থাকবে, পাল্টাবে না চিহ্নটা। মাইনরের সাথে শুধু চিহ্ন গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। এর মাইনর কত পেয়েছি, 1-এর -40, এর মাইনর পেয়েছি 1-এর -40, তাহলে 1-এর সহগুণনীয় কত হবে, এক পজিশনটা কোথায় আছে, এই এক, এইখানে, এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +40 হয়ে যাবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে দেখো। তাহলে এরকমই এর মাইনর তাহলে কত হবে, এর সহগুণনীয় কত হবে, তাহলে এর মাইনর কত দেওয়া আছে, মাইনর আমরা কত পেয়েছি, -18, তাহলে 5-এর সহগুণনীয় কত হবে, 5টা কোন পজিশন আছে, এইখানে, এখানে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে, শুধু চিহ্নটা গুণ হবে। এর মাইনর কত পেয়েছি, 0-র মাইনর -6, না কত হলো, 7 থেকে 15 গেলে কত পেলাম আমরা, -6, তাই 0 সহগুণনীয় কত হবে, কোন পজিশন আছে, এই পজিশনে, এই পজিশনে কি মাইনাস, তাহলে মাইনাস অলরেডি আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এর হচ্ছে তারপরে 3-এর হচ্ছে -30, তা 3-এর সহগুণনীয় কত হবে, 3টা এই পজিশনে, এই পজিশনে 3 কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। তারপর 7-এর মাইনর -6, 7-এর মাইনাস হচ্ছে -6, তা 7-এর সহগুণনীয় কত হবে, 7-এর সহগুণনীয় কত হবে, 7টা কোন পজিশনে আছে, এই পজিশনে, তাহলে অলরেডি একটা মাইনাস আছে, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 6, তা তোমার মনে রাখতে হবে কেমন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। 1-এর সহগুণনীয় মাইনর কত পেয়েছো, -2, তাহলে 1-এর সহগুণনীয় কত হবে, এখানে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে অলরেডি প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখো মাইনর যেগুলো পাবো, 0-র মাইনর যেমনভাবে পেয়েছিলাম, আগে মাইনর বার করো, তাহলে চিহ্ন গুণ করতে হবে। ফার্স্ট পজিশনে দিলে প্লাস, সেকেন্ড পজিশনে থাকলে মাইনাস, থার্ড পজিশনে হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সরি প্লাস মাইনাস প্লাস, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে ওর সাথে যেগুলো মাইনর পাচ্ছি ওর সাথে শুধু চিহ্নগুলো গুণ হয়ে যাবে। 0 কি চিহ্ন, 0 হচ্ছে 5 পেয়েছিলে, তাহলে প্লাস আছে 5ই থাকবে। 0-র 2-এর মাইনাস কত ছিল, 1, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে -1 হবে। সহগুণনীয়কটা 6-এর মাইনর হচ্ছে -8, এখানে আছে প্লাসই আছে, তাহলে -8ই থাকবে। 1-এর মাইনর হচ্ছে -40, 1 কোন পজিশনে, এখানে, তাহলে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এইভাবে প্রত্যেকটা করেছি। 5-এর মাইনর হচ্ছে -18, 5 এই পজিশনে আছে প্লাস, তাহলে -18ই থাকবে। 0 -6, কিন্তু এখানে চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। 3-এর মাইনর হচ্ছে -30, কিন্তু এখানে হচ্ছে প্লাস আছে, তাহলে -30ই থাকবে। 7-এর মাইনাস হচ্ছে -6, পজিশনটা কত মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। 1-এর হচ্ছে -2, কিন্তু পজিশনটা হচ্ছে প্লাস, তাহলে -2ই থাকবে। তাহলে প্লাস পজিশনগুলোই কি হচ্ছে, চিহ্ন চেঞ্জ হচ্ছে না, আর মাইনাস পজিশনগুলোই শুধু মাইনরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে।
তাহলে এইটুকু এইভাবে মনে রাখবে, যেগুলো প্লাস পজিশানে আছে সেগুলো মাইনর আর সহগুণনীয়ক একই, মাইনাস পজিশানগুলো যেগুলো থাকবে এই চারটে জায়গায় শুধু চিহ্নগুলো আমাদের কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা করব। কোনো প্রবলেম থাকলে বলবে, আমরা নেক্সটে চলে আসছি। এবার এটা দ্বিতীয় ক্রমে নিচ্ছি, -1 4 2 3। এটা মাইনর বার করি প্রত্যেকটা। -1 এর মাইনর, -1 এর মাইনর কত হবে? -1 এর মাইনর হচ্ছে, -1 কে যদি চাপা দিই, -1 কে যদি চাপা দিই কি পড়ে থাকবে? -1 কে যদি চাপা দিই আমার কি পড়ে থাকবে? 3 পড়ে আছে, দেখেছো? তাহলে 3টা হবে মাইনর -1 এর। তারপর 4, 4 এর মাইনর, 4 এর মাইনর। তারপর 2 এর মাইনর, প্রত্যেকটা মাইনর বার করতে হবে। আর 3 এর মাইনর। তারপর এদিকে সহগুণনীয়ক বার করব, কোফ্যাক্টর। আগে মাইনর প্রত্যেকটা বার করে নিই। তাহলে -1 এর মাইনর, এবার 4 এর মাইনর যখন বলো 4টাকে চাপা দাও, কে পড়ে থাকছে? 2। 4টাকে চাপা দিলে করসপন্ডিং ওই বরাবর রো কলম। তারপর 2 এর মাইনর কি থাকবে? 2টাকে চাপা দিলে হচ্ছে 4। তারপর 3 এর মাইনর, 3টাকে যদি চাপা দিই তাহলে কে পড়ে থাকছে? -1। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে খুব সোজা, এই মাইনরগুলো পেয়ে গেলাম। আর কোফ্যাক্টর কি বলেছি? চিহ্ন। দুটোর ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাস, মাইনাস প্লাস। দুটোর ক্ষেত্রে তিনটে যেমন প্লাস মাইনাস প্লাস, দুটোর ক্ষেত্রে হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে আমরা -1 এর সহগুণনীয়ক কত হবে? কি পজিশন আছে? প্লাস আছে, তাহলে 3 প্লাস দিয়ে গুণ করলে 3ই থাকবে। 4 এর সহগুণনীয়ক বার করব, 2 এর সহগুণনীয়ক বার করব, 3 এর সহগুণনীয়ক বার করব। তাহলে 4 এর সহগুণনীয়ক হচ্ছে কত হবে? এখানে মাইনর কত দিয়েছে? 2। 4 কোন পজিশনে আছে? এই পজিশনে। তাহলে 4 এর মাইনর হচ্ছে, তাহলে প্লাস, এখানে 2 আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -2। 2 কোন পজিশনে আছে? এখানে, এখানে মাইনাস। তাহলে 4 আর মাইনর কত? 4, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -4। 3 এন পজিশনে প্লাস আছে, তাহলে -1 এর সাথে প্লাস দিয়ে গুণ করলে -1ই থাকবে। তাহলে এই চারটে আমরা পেয়ে গেলাম। তাহলে -1 এর সহগুণনীয়ক হচ্ছে 3, 4 এর সহগুণনীয়ক হচ্ছে -2 কোফ্যাক্টর, 2 এর হচ্ছে -4 আর 3 এর হচ্ছে -1। এইভাবে আমরা করলাম। তাহলে ভালো করে একটু খেয়াল করে দেখো, মাইনর কীভাবে বার করলাম? চাপা দিলাম, চাপা দিয়ে বার করে দিলাম। আর কোফ্যাক্টর হচ্ছে শুধু চিহ্নগুলো গুণ হবে, তার জন্য এইটা মনে রাখতে হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে 3 যখন ওটা প্লাস পজিশন, প্লাসই থাকবে। যখন 4 এর জন্য হচ্ছে এই পজিশন, তাহলে -2 হয়ে গেল। 2 এর জন্য এই পজিশন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আর 3 এর জন্য যেমন আছে প্লাস আছে বলে ওইটাই হবে। তাহলে এই অবধি আমরা করলাম। এরপর আমরা সংক্ষিপ্ত চলে আসছি। সংক্ষিপ্ত আমরা প্রথমেই যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে 2 এর অঙ্ক। 1 এর অঙ্কটা করতে হবে না, ওই পদ্ধতি লাগে না, সারস পদ্ধতি বলেছে। পারলে যদি কেউ করতে চাও উদাহরণ থেকে করবে, 1 এর অঙ্ক আমি করাচ্ছি না, তোমার দরকারও নেই। সারস পদ্ধতি, ওইসব পদ্ধতি এখন দেয় না। দিলেও তোমরা যদি কেউ উদাহরণ থেকে করতে চাও, বা উদাহরণে আছে দেখে নেবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম 2 নম্বর অঙ্কটা নিয়েছি। এইটার মান বক্স এক্স প্লাস 1 বক্স ওয়াই বক্স জেড বক্স এক্স বক্স ওয়াই প্লাস 1 বক্স জেড এক্স বক্স ওয়াই বক্স জেড প্লাস 1, এটার মান করতে হবে। তোমরা বক্সের মান তোমরা নিশ্চয়ই জানো, যদি না জানো আমি আবার বলে দিচ্ছি। ধরো 2.5 আছে, কত হয়? 2 হবে।
আমার হচ্ছে বক্স হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো, ধরো 3.5 আছে, 3.3 আছে, সেটা কত হয়ে যাবে, সেটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। অর্থাৎ বক্সের ভেতর যে দশমিকগুলো থাকবে সেই দশমিকগুলোকে হবে না, ওর থেকে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো, যে পূর্ণ সংখ্যাগুলো পাবো 2.5-এর থেকে ছোট যে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 2, 1, 0, -1, এদের মধ্যে সবথেকে বড়কে 2, 2.5টা তার মানে 2 হয়ে যাবে। 3.3 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা বা সংখ্যাকে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 3.3 যেটা আছে, তাহলে ওর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি আছে, অর্থাৎ ইন্টিজার কি আছে, 3, 2, 1, 0, এদের মধ্যে সবথেকে বড়কে 3, ওরকমই। তার মানে দেখো এইরকম আমরা করছি, মাইনাস প্রথমে আছে জেডটাকে করছি, জেড কি বলেছে, এক বা একের বড়, দুইয়ের ছোট, দুইয়ের ছোট মানে একটা নিই, ধরো আমার 1.2 থেকে ছোট 1.5, তাহলে এর মান কত হবে, 1 হবে। তার মানে খেয়াল করে দেখো 1 পয়েন্ট যাই নিই না কেন, 1.2, 1.22, 1.9, 1 অবধি, 1-এর যা মান নেবো সবই আমার 1 আসবে। তাহলে 1 পয়েন্ট যাই নিই না কেন, তাহলে এই ক্ষেত্রে তার মানে এইটার মান কত হয়ে যাবে, বক্স জেড এর মান হয়ে যাবে আমার 1। এরপর ওয়াইয়ের মানটা দেখছি, ওয়াইয়ের মান কি আছে আমাদের, 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে, 1-এর থেকে তো মানে ছোট, 0.2, 0.3, 0.4, এইগুলো 0.9, 0, এদের মান সব কত হয়ে যাবে, 0, কারণ আমি কি বলেছি পয়েন্টগুলো হবে না, শুধু ওগুলো পূর্ণ সংখ্যাগুলো হয়ে যাবে। তাহলে এটা 0 পেয়ে যাব, বক্স ওয়াইয়ের মান কত পেয়ে যাব, 0। এইবার একটা লাস্ট যেটা আছে পয়েন্ট 0 থেকে ছোট, 0 থেকে ছোট, 0 থেকে ছোট -1-এর মধ্যে, তাহলে ওটার ক্ষেত্রে কি নেবো, তাহলে -0.2, -0.3, -0.6, এই মানগুলো কি হবে, -0.2, দেখো -0.2, -0.2, -0.2 হচ্ছে, -0.2-তে কি হবে, -0.2 হচ্ছে এর থেকে ছোট, -0.2 এর থেকে ছোট কি কি আছে, -1, -2, -3, -4, এদের মধ্যে সব থেকে বড় কে, এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে -1, এইগুলো সব হয়ে যাবে -1, -0.2টা হয়ে যাবে ওর থেকে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো, -1, -0.3 থেকে ছোট যে পূর্ণ সংখ্যা -1 হয়ে যাবে, তারপর -0.6 এর থেকে ছোট কি, -1, -2, -3 ডট ডট করে, তার মানে ওদের মধ্যে বড় হচ্ছে -1। তোমরা বক্স জানো, আমি আর ওটার ডিটেলসে আজকে যাচ্ছি না, কারো অসুবিধা থাকলে আমাকে ফোন করে জেনে নেবে বক্সের মান কিভাবে করতে হয়, এর আগে অনেকবার বলেছি। তাহলে আমার বক্স এক্স এর মান কত পেয়ে গেলাম, -1, বক্স ওয়াই এর মান কত পেয়ে গেলাম, 0, আর বক্স জেড এর মান আমরা কত পেয়ে গেলাম, 1। এবার মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসিয়ে আমরা কি করব, ভেঙে দেবো। তাহলে এটা হচ্ছে -1 + 1, এটা 0, জেড এর মান কত, 1, তা বক্স এক্স এর মান -1, ওয়াই এর মান 0 + 1, জেড এর মান 1, বক্স এক্স এর মান কত, -1, বক্স ওয়াই এর মান কত, 0, বক্স জেড এর মান 1 + 1, 0, 1, 0, 0, 1, -1, 1, 1, -1, 0, 2। এটাকে আবার ভেঙে দাও, ক্যালকুলেশন করে দেখো কত আসছে, ক্যালকুলেশন করে দেখা যাবে 1 আসবে। তাহলে দেখো সব থেকে দরকার, তার মানে বক্স এক্স এর যখন 0, -1, 0 থেকে ছোট আর -1 বা 1-এর থেকে বড়তে থাকবে, তখন কোনো কিছু বক্সের মান কত হয়ে যাবে, -1, 1-এর ছোট, 0 বা 0, তার মানে খেয়াল করে দেখো যে কোনো সংখ্যা 0 থেকে 1-এর মধ্যে,
তাহলে তার মান কত হয়ে যাবে 0। 1 থেকে 2 এর মধ্যে থাকলে 1 বা 2 এর থেকে ছোট যদি থাকে তার মান হয়ে যাবে 1। 2 আর 3 এর মধ্যে থাকলে তার বক্সের মান কত হয়ে যাবে 2। 3 থেকে 4 এর মধ্যে তাহলে তার বক্সের মান কত হয়ে যাবে 4, এরকম হবে। আর উল্টো দিকে হয়ে যাবে, ধরো 0 থেকে -1 এর মধ্যে থাকলে কি হবে, ছোটটা হবে আর কি। 0 থেকে -1 এর মধ্যে থাকলে কি হবে -1, -1 আর -2 এর মধ্যে থাকলে -1 আর -2 এর মধ্যে ছোট কে -2, তাহলে -2 হবে। -3 আর -4 এর মধ্যে ছোট কে -4, তাহলে -4 হবে। -5 আর -6 এর মধ্যে থাকলে সেটা হয়ে যাবে -6। দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট সেটাই হবে। তাহলে দেখো, তাহলে -1 থেকে 0 মধ্যে ছোটকে -1, তাই এটা হয়েছে 0 আর 1 এর মধ্যে ছোটকে 0, তাই হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে ছোটকে 1। তাহলে বক্সের মান সবসময় এরকম হয়। তাহলে আমরা 2 এর অঙ্কটায় চলে এলাম। এরপর আমরা 3 এর অঙ্কে করব। দেখো অঙ্কটা, ডেল্টা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 sin থিটা 1 মাইনাস সাইন থিটা 1 sin থিটা -1 মাইনাস সাইন থিটা 1। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, 1 sin থিটা 1 মাইনাস সাইন থিটা 1 sin থিটা -1। আগে প্রথমে ভেঙে নিয়ে তারপর দেখাতে দিয়েছে যে এই যে ডেল্টা যেটা মান পাবো ডিটারমিনেন্টের, সেটার মান আমার বলে দিয়েছে 2 থেকে 4 এর মধ্যে আছে। যাই হোক, আমরা প্রথমে এটাকে ভেঙে নিই। 1 যদি ধরি তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা হবে, মাঝে মাইনাস সাইন থিটা। এবার ওটাকে চাপা দিলে কি আসবে, মাইনাস সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হয়ে যাবে। আর লাস্টেরটা 1 যদি করি, 1 চাপা দিলে সাইন স্কয়ার থিটা প্লাস এটা চাপা দিলে তোমরা দেখে নেবে ঠিকঠাক করেছে কিনা। তাহলে আমার কি চলে আসছে, এইটা এটা কেটে যাচ্ছে। তাহলে আমার কি চলে আসছে, আমার 2 প্লাস 2 সাইন স্কয়ার থিটা বা 2 ইন্টু 1 সাইন স্কয়ার থিটা থাকছে। 2 ইন্টু 1 সাইন স্কয়ার থিটা হচ্ছে ক্যালকুলেশন করে। এবার এইটা সেকেন্ড পার্টটায় কীভাবে করবো দেখো। প্রথম পার্টটাতে কিছু নেই, তোরা ভাঙলেই করতে পারবে, সেটা নিয়ে আমি বলছি না বেশি কিছু। আমরা সেকেন্ড পার্টে চলে আসছি। সেকেন্ড পার্টে আমাদের কি বলছে, ডেল্টা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 sin থিটা 1 মাইনাস সাইন থিটা 1 sin থিটা -1 মাইনাস সাইন থিটা 1 কাটাকুটি করে আমরা করলাম। যাই হোক, আমরা সেকেন্ড পার্টে যদি চলে আসি তাহলে দেখতেই পাবে, তাহলে এইটা ডেল্টার মান আমরা কত দেখাতে দিয়েছে, এইটা আর ডেল্টা মানে কত পেয়েছি আমরা, এইটার মান আমরা দেখাবো 2 থেকে 4 এর মধ্যে। ভালো করে দেখো। আচ্ছা, সাইন থিটার মান কার কার মধ্যে থাকে, আমরা জানি -1 থেকে 1 এর মধ্যে। আর স্কোয়ার হলে নেগেটিভ তো হবে না। সাইন স্কোয়ার থিটার মান আমরা জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটার মান 0 আর 1 এর মধ্যে থাকে। যদি শুধু থাকতো, কারণ স্কোয়ার যেহেতু নেগেটিভ হবে না, তাহলে এমনিতে সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে থাকে, কিন্তু যেহেতু নেগেটিভ হবে না তাহলে সাইন স্কয়ার থিটার মান 0 থেকে 1 এর মধ্যে। আমি এই টার্মটা নিয়ে আসবো। তাহলে সাইন স্কয়ার থিটা যদি 0 থেকে 1 এর মধ্যে, দুদিকে 1 যোগ করে দিই, 1 + 0 সাইন্স, প্রত্যেকটার সাথে 1 যোগ করি, প্রত্যেকটার সাথে 1 যোগ করলাম। আর কি দরকার, তাহলে 1 + সাইন স্কয়ার থিটা লেস ইকুয়াল টু 2। 2 দিয়ে গুণ করে দিই এবার প্রত্যেকটা, 2 × 1 = 2, 2 দিয়ে গুণ করলে আমার কি এসে যাচ্ছে, এইটা চলে আসছে। এইটা মানেই কি, এটা মানেই কি ডেল্টা, তাহলে 2 লেস ইকুয়াল টু ডেল্টা লেস ইকুয়াল টু 4। তাহলে দেখে নাও আমাদের কেমন আসছে। এই অঙ্কটার ক্ষেত্রে কিছু নেই, আমরা যেটা করলাম সেটা হচ্ছে 3টাকে আমরা নিয়েছিলাম, 3টাকে আমরা যেটা করেছিলাম ডেল্টা ইজ ইকুয়াল টু দেওয়া ছিল, ওখান থেকে যেটা করলাম এটাকে ভেঙে নিয়ে 2 × 1 + সাইন স্কয়ার থিটা করে নিয়েছি। এবার সাইন স্কয়ার থিটা 0 থেকে 1 এর মধ্যে, দুদিক থেকে 1 যোগ করেছি, তারপর 2 গুণ করেছি। এইভাবে আমরা করেছি। আমরা এরমভাবে 3 এর অঙ্কটায়
চলে এলাম। এখানে দুটো ম্যাট্রিক্স দেয়া আছে এ আর বি, আমার দেখাতে দিয়েছে এ বি, তার ডিটারমিনেন্ট সমান ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট বি। তাহলে এক কাজ করি, আমরা আগে এ বি গুণ করে নিই, তাকে ডিটারমিনেন্ট ভাঙবো। 2 5 2 1 2 4 minus 3 2 5 2 5 2 1 4 minus 3 2 5, এটাকে গুণ করে নিই। গুণ তো তোমরা অনেক করেছো, তাকে ডিটারমিনেন্ট ভাঙবো। যাই হোক, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এটার সাথে এটা করলে কত হবে? 6 আর 5 5 25, 8 আর 10, আর এইটার সাথে এইটা 8 2, এটার সাথে এইটা -6 + 5, তাহলে কত পেলাম? 18। 25 থেকে 6 গেলে কত হয়? 19। 10 -1, ডিটারমিনেন্ট এ বিটাকে ভেঙে নিই কোনো করে, তাহলে -18 + 190। 190 থেকে 18 বাদ দিলে কত হয়? 2 72, 172। ঠিকঠাক করেছি কিনা জানি না, যাই হোক রাইট হ্যান্ড সাইডটা ঠিক হলেই বুঝতে পারবো। তাহলে আমরা কীভাবে ভাঙলাম? এটার সাথে এইটা 4 দুগুণে 8 10, তারপরে এটার সাথে এইটা -6 + 25, ঠিক আছে। এটার সাথে এইটা 8, এটাকে ভাঙলে হচ্ছে এটার সাথে এইটা 8 আর 2, ঠিক আছে। এটার সাথে এইটা -6 + 5, এ বি পেয়ে গেলাম 175। ডিটারমিনেন্ট এ কে ভাঙি, এইটাকে ভাঙি, তাহলে 2 - 10 -8। ডিটারমিনেন্ট বি কে ভাঙি 20 মাইনাসে মাইনাসে +6, তাহলে কত হচ্ছে? 26। এটা সরি, এটা ভুল হয়েছে এখানটা, ডিটারমিনেন্টটা ভাঙাটা, এটা মাইনাস হবে তো, মাইনাসে 190, তাহলে কত হচ্ছে? -208। তাহলে এবার এই দুটোকে গুণ করে দিই, ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট বি গুণ করি, তাহলে -8 আর 26 কত হচ্ছে? -8 দুগুণে 8 8 16 208। তার দুদিকটা ঠিকই আছে, সিম্পল অঙ্ক এগুলো, কিছু নেই। ডিটারমিনেন্ট অফ এ বি সমান দেখাতে ছিলাম ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি, আমরা কীভাবে দেখালাম? এ বি গুণ করলাম, তার ডিটারমিনেন্ট করে -208 এলো। এবার ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট এটাকে ভাঙলাম, এইটাকে ভাঙলাম, ডিটারমিনেন্ট এ বিটাকে ভাঙলাম, 26 হলো। দুটোকে গুণ করে দিলাম, আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড চলে এলো। অতএব ডিটারমিনেন্ট এ বি ইজ ইকাল টু ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট বি। তাহলে এইটুকু আমরা মোটামুটি পেয়ে গেছি। তার মানে দেখো ডিটারমিনেন্ট, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমার অলরেডি হয়েও গেছে, কোনো ব্যাপার নয়। তাহলে আমরা করতে পারলাম, হয়েছে। এরপরে চলে আসছি দীর্ঘ। আমি এখানে দীর্ঘতে চলে আসছি। 1-এর দাগের অঙ্কটা হিংস দিচ্ছি, আর 2-এর দাগের অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, 3-এরটা তো করতে পারবে। যাই হোক, মোটামুটি চ্যাপ্টারটাকে আমরা একদিনে কমপ্লিট করলাম। খুব সোজা চ্যাপ্টার ছিল। তোমাদের এখানে যেটা দরকার ছিল, দুটো জিনিস আমরা আজকে শিখেছি, খুব ভালো করে শিখবে। আবার বলে দিচ্ছি, দুটো জিনিস আমাদের ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ভাঙা, আর একটা আমরা শিখেছি সেটা হচ্ছে মাইনর আর কোফ্যাক্টর বা সহগুণনীয়ক। এই তিনটে জিনিস আমাদের লাগবে, ডিটারমিনেন্ট ভাঙা, মাইনর আর সহগুণনীয়ক। এই চ্যাপ্টার থেকে আমার জিস্ট যদি বলো, জিস্ট সেটা হচ্ছে এই তিনটে জিনিস। একটা হচ্ছে ডিটারমিনেন্টের ভাঙা, ডিটারমিনেন্টটা কীভাবে ভাঙতে পারি। 2 নম্বর হচ্ছে মাইনর কী জিনিস, আর 3 নম্বর হচ্ছে কোফ্যাক্টর কী জিনিস। এই তিনটে জিনিস যেন চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম না থাকে, কিন্তু বারবার বলেছে, কারণ এই তিনটে জিনিস কিন্তু আমার পরের চ্যাপ্টারে ম্যাট্রিক্স আবার শুরু হবে, আর একটা ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টার আছে, সেটাতে কিন্তু আমার কাজে লাগবে। বারবার বলে দিলাম, তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে করবে, মাইনর, কোফ্যাক্টর আর ডিটারমিনেন্টের ভাঙা। যাই হোক, আমরা এখানে প্রথম অঙ্কটা যেটা দিয়েছে, একটা ম্যাট্রিক্স F3 দেওয়া ছিল, ওখান থেকে বার করতে যে f of π/6।
এইটা বার করতে দিয়েছি আমরা হিংস দিয়েছি π/6। তোমরা কি করবে, ঠিক যেখানে যেখানে π/6 এর জায়গায় বসিয়ে নেবে। তা cos π/6 এর মান কত হয়? cos π/6 এর মান হচ্ছে, যেটা হবে বসাবে sin π/6 এর মান বসিয়ে নেবে, সেটা বসাবে। বসানোর পর যেটা পাবে সেটাকে ডিটারমিনেন্টটাকে ভেঙে দেবে, তাহলেই আমাদের হয়ে যাবে। এইটার ক্ষেত্রে একটু অন্য কিছু নয়, এটাও এক্স এর মান বলেছে, কিন্তু এক্স এর মান অখণ্ড মান, মানে এক্স এর ভগ্নাংশ যেগুলো আছে, মানে অখণ্ড বা ইন্টিগ্রাল ভ্যালুটা নিতে হবে। ইন্টিগ্রাল ভ্যালু মানে ফ্র্যাকশনাল ভ্যালুটা আমরা নেবো না, আমরা আগে ভেঙে নিই কেমন আসছে দেখে নিই। ওখান থেকে যেটা আমার এক্স এর পূর্ণ সংখ্যায় যেটা উত্তর আসবে সেটাই অ্যান্সার আসবে, আর বাকি যেটা থাকবে মানে ভগ্নাংশে যদি কোনো উত্তর আসে এক্স এর মান, তাহলে আমি সেটাকে নেবো না। আমাদের শেষ অঙ্ক আমরা করছি এখন। চ্যাপ্টারটা কিছু প্রবলেম থাকলে বলবে, নেক্সট দিন আমরা 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ 2B আর 2Cটা পরে করাবো। আগে 3 নম্বর চ্যাপ্টারটা করানোর হয়ে যাওয়ার পর আবার ব্যাক করব। আগে ম্যাট্রিক্সটাকে কমপ্লিট করি, হয়েছে? যাই হোক, আমরা এটাকে ভাঙি এখন। তাহলে ভাঙলে আমাকে যেমন করি, ভাঙলে কি আসবে, x², 8 - 1, তারপর x, তোমরা ভাঙাগুলো দেখে নিচ্ছি। তাহলে 0 - 3, তারপর 1 যদি ভাঙি 0 - 6 সমান হচ্ছে 28। এই অবধি এলো। তাহলে 8x² প্লাস 3x -6 -28, তাহলে কত হলো, 8x² প্লাস 3x -34। এই অবধি আমাদের আসছে। এটাকে আবার ভেঙে নেবে, ভেঙে নিয়ে যেটা পূর্ণ সংখ্যায় উত্তর পাবে সেটা কি আমরা করব। তাও একবার আমরা চেক করে নিই আমরা ভুলভাল করেছি কিনা, আবার দেখে নিই। দুই এখানে হচ্ছে, দেখে নিচ্ছে একবার। যাই হোক, x² কি ছিল, x², x আর 1 যে আছে, x² দিয়ে ভাঙলো, 4 দুগুণে 8 -1, তারপর হচ্ছে x, এটা 0 -3, তারপর 1 চাপা দিলে 0 -6 সমান 28 এসেছে। সরি, এইখানে যেটা ভুল, 8 থেকে 1 বাদ দিলে 7 হয়, সেটা আমি ভুল করে 8 লিখে ফেলেছিলাম। এটা 7x² প্লাস 3x মাইনাস কত, 34। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে নাও, করে নিয়ে দেখো কত হচ্ছে। কততে ভাঙবে দেখে নেবে, 17 তো, 7 34কে বলে 17 আর 2, হ্যাঁ, তার মানে হচ্ছে 14 থেকে 17 থেকে 14 বাদ যাবে, তাহলে 17 - 14x -34, তাহলে 7x² প্লাস 17x -14x কত হচ্ছে, 17 থেকে 14 বাদ গেলে, 14x বাদ গেলে যেটা হবে, 14টা আগে লিখি, -14x প্লাস 17x -34 সমান 0। তাহলে আর কি হচ্ছে, 7x কমন গেলে x -2, এখান থেকে 17 কমন গেলে x -2 সমান 0। তাহলে x -2 আর 7x প্লাস 17 আসছে, তাহলে কি পাচ্ছি, x সমান 2 আর x সমান -17/7। এটা তো হবে না, কারণ হচ্ছে x এর মান আমি বলেছি পূর্ণ সংখ্যা, তাহলে x এর মান, তাহলে অ্যান্সারটা কত পাচ্ছে, 2। তাহলে এমনি সিম্পল ভেঙে নিয়ে আমরা মিডিল টার্ম করে x এর মান বার করি, আর কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। যাই হোক, ওকে, আমরা 2 নম্বর চ্যাপ্টারটা 2A কমপ্লিট করলাম। এখানে যে চ্যাপ্টার যে আগে আমার অঙ্কগুলো আগে ভালো করে করবে, তারা তোমরা 3টে জিনিস ভালো করে শিখবে। একটা হচ্ছে কি বললাম, একটা কি, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ভাঙা, মাইনর আর কোফ্যাক্টর। এই 3টে জিনিস আমাদের এই চ্যাপ্টার থেকে লাগবে পরের চ্যাপ্টারের জন্য। পরের দিন যে চ্যাপ্টারটা 3 নম্বর চ্যাপ্টার ম্যাট্রিক্সে শুরু করব, সেই চ্যাপ্টার। ওকে, থ্যাংক ইউ।